আচ্ছা, সব কথা মুখে বলা হয় না, কিছু কথা নীরবতায়ও বলা হয়। তুমি কি জানো, নীরবতা মানে শূন্যতা নয়, ওটাই সেই জায়গা যেখানে শব্দ এসে থমকে যায় আর মন কথা বলতে শুরু করে। তোমাদের কি মনে আছে, ছোটবেলায় আমরা কত কথা বলতাম, কাঁদতাম, হাসতাম, অভিমান করতাম, কিন্তু বড় হতে হতে আমরা চুপ হয়ে যাই। কেন? হয়তো অভিজ্ঞতা আমাদের শেখায় সব কথা সবাই বোঝে না। কিছু কষ্ট আছে যেটা মুখে বললে হালকা লাগে না, বরং আরো ভারী লাগে। তাই আমরা চুপ করে যাই। কিন্তু ওই চুপ করে থাকা মানে দুর্বলতা নয়, বরং ওটা একটা নতুন শক্তি, এক অদৃশ্য বল যা আমাদের ভেতর থেকে নিজেকে গড়ে তোলে। কখনো তুমি খেয়াল করেছো, একটা মা তার সন্তানের দিকে তাকিয়ে বুঝে ফেলেন সে ভালো আছে না সে কষ্টে আছে? কোনো শব্দ নেই, কিন্তু বোঝা যায়। একজন সত্যিকারের বন্ধু তোমার চোখের দিকে তাকিয়ে বুঝে ফেলবে যে তুমি ঠিক নেই। এটাই হলো নীরবতার জাদু। এই নীরবতা শব্দের থেকেও অনেক গভীর, কারণ এখানে কথা নয়, অনুভূতি কাজ করে। জীবনে একসময় সবাই এমন অবস্থায় আসে যখন ভেতরটা ক্লান্ত হয়ে পড়ে। তুমি কিছু বলতে চাও কিন্তু ভাষা হারিয়ে ফেলো। তখন মনে হয় চারপাশে অনেক মানুষ, কিন্তু কেউ বোঝে না তোমায়। তখন নীরবতা তোমার একমাত্র সঙ্গী হয়ে ওঠে। ওই মুহূর্তে তুমি যদি পালিয়ে না গিয়ে নিজেকে শোনার চেষ্টা করো, তুমি বুঝবে তোমার ভেতরেও এক শান্ত সমুদ্র আছে, যেখানে সব ঝড় এসে থেমে যায়। নীরবতা মানে পালিয়ে যাওয়া নয়, এটা নিজের ভেতরে সেই মানুষটার সঙ্গে দেখা করা যার সাথে তুমি কথা বলতে চাও আপন মনে। যখন তুমি চুপ করে বসে থাকো, তখনই তোমার মন কথা বলে। তখন তুমি বুঝতে পারো কোন মানুষটা সত্যি আর কোন সম্পর্কটা টেকসই, আর কোনটা শুধু শব্দের ওপরেই দাঁড়িয়ে আছে। এই নীরবতাই তোমাকে শেখায় কাকে ক্ষমা করতে হয়, কাকে ছেড়ে দিতে হয়, আর কাকে কোথায় নিয়ে শান্তির পথ খুঁজতে হয়। এই নীরবতাই তোমাকে শেখায়। মানুষ ভাবে যে চুপ করে থাকাটা মানে ভয় পাওয়া, কিন্তু না, চুপ করে থাকা মানে বোঝা। তুমি তখন অন্যদের কথার উপর শব্দে না, বরং কর্মে উত্তর দাও। নীরবতা তোমাকে ধৈর্য শেখায়, তোমাকে শক্ত করে তোলে। যখন তুমি নীরব থাকো, তখন তুমি প্রতিটা ব্যথার মানে বুঝতে পারো, প্রতিটা দুঃখের গভীরতা অনুভব করতে পারো। আর তখনই তুমি বড় হও, মানসিকভাবে, আত্মিকভাবে। একটা গাছ যেমন নীরবে বেড়ে ওঠে, এক ফোঁটা শব্দ না করেই একেবারে আকাশ ছুঁয়ে ফেলে, তেমনি তোমার আত্মা নীরবতায় বড় হয়, গভীর হয়। কারণ শব্দ সবাই শুনতে পারে, কিন্তু নীরবতা সেটা কেবল তাকেই বোঝায় যাদের মন পরিষ্কার, যাদের অনুভব করার ক্ষমতা আছে। যখন তোমার ভেতর ঝড় বইছে, তখন কাউকে বোঝানোর কোনো দরকার নেই। শুধু একটু থেমে যাও, চোখ তুমি বন্ধ করো, শ্বাস নাও ধীরে ধীরে, আর নিজেকে বলো, আমি ভালো আছি, আমি শক্ত আছি। ওই কয়েক মুহূর্তের নীরবতাই তোমাকে নতুন করে বাঁচার শক্তি দেবে। জানো, আজকের দুনিয়ায় মানুষ যত কথা বলছে ততটাই শুনছে কম। সবাই বলতে চায়, কিন্তু কেউ শুনতে চায় না। তাই যারা চুপ করে শোনে, তারাই আসলে সব থেকে জ্ঞানী, সব থেকে শান্ত মানুষ তারাই। কারণ নীরবতা তোমাকে শেখায় শুনতে, বুঝতে আর গ্রহণ করতে। তুমি যদি সত্যিকারের জীবনের শান্তি খুঁজে পেতে চাও, তাহলে একদিন নিজের নীরবতার সঙ্গে বসো। তখন তুমি বুঝবে কত কথা তুমি বলনি, কিন্তু মন তবুও শুনেছে। তখন তুমি বুঝবে কত কষ্ট তুমি প্রকাশ করনি, তবুও শান্তি পেয়েছ। নীরবতায় আছে এমন এক শক্তি যা কোনো শব্দে, কোনো প্রযুক্তিতে প্রকাশ করা যায় না। তাই পরের বার যদি কেউ তোমাকে বলে তুমি চুপ কেন, তখন তুমি হাসবে। তুমি মনে মনে বলবে, কারণ আমার নীরবতাতেই আছে আমার উত্তর। মনে রেখো, চুপ থেকো না দুর্বল হয়ে, চুপ থাকো শক্ত হয়ে। যখন তোমার মন ক্লান্ত, তুমি কিছুই বলো না, নিজের সঙ্গে থাকো, নিজের ভেতর ডুবে থাকো। কারণ ওই নীরবতাই তোমার মধ্যে খুঁজে পাবে নিজের শান্তি, নিজের সত্যি সত্তা। কারণ সত্যিকারের শক্তি শব্দে নয়, নীরবতায়ও লুকিয়ে থাকে। আর যদি মন দিয়ে শোনো, তুমি বুঝবে নীরবতাও কথা বলে, খুব গভীরভাবে।
তাহলে বন্ধুরা, আপনারা বুঝলেন, সব কথা মুখে বলা হয় না, কিছু কথা নীরবতাও শেখায়। এই নীরবতা হলো এমন একটা শক্তি যেটা আমাদের নিজের ভেতরেই থাকে। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা জীবনে জয় খুঁজে পেতে পারি। তাহলে বন্ধুরা, আজ চলি, আবার আসবো নতুন একটা মোটিভেশন নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেল দ্য ট্রাস্টওয়ার্থি হার্ট আপনাদের পাশে সবসময় থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে উৎসাহ জাগাবেন। আজ তাহলে চলি, নমস্কার।